খোমেনি হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক ঘটনা। আমরা আজকে এই হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছি, জানেন তো। একটা কথা বলতে চাই যে মুসলমানদের ভুলে মুসলিম বিশ্বের কিছু নেতার হঠকারী সিদ্ধান্তের কারণে বিগত 2-3 দশকে মধ্যপ্রাচ্যে লক্ষ 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 মুসলমান নারী, শিশু, পুরুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ইরান ধ্বংস হয়ে গেল, কিন্তু কেউ ঠেকাইতে পারবে না, এটা ধ্বংস হয়েই গেছে। ইরানও ধ্বংস হয়ে গেল। এর আগে ইরাক ধ্বংস হয়েছে, সিরিয়া ধ্বংস হয়েছে, লিবিয়া ধ্বংস হয়েছে, ফিলিস্তিন ধ্বংস হয়েছে, আফগানিস্তান ধ্বংস হয়েছে, কিন্তু ইয়েমেন ধ্বংস হয়েছে। কিন্তু কেন? বিগত 2-3 দশকে এই যত মুসলমান হত্যাকাণ্ডের শিকার হইল, দেখেন তো বিশ্বের আর কোন ধর্মের লোক, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আফ্রিকা বলেন, কেউ কি হত্যাকাণ্ডের শিকার হইতেছে এরকম ভাবে কোনো দেশ? তাহলে আমাদের ভুলটা কি? কেন একটা একটা করে প্রত্যেকটা মুসলমান দেশ ধ্বংস হয়ে যেতেছে? এই ধ্বংস হয়ে যাওয়ার মূল কারণটা আমি আজকে ব্যাখ্যা করি। মূল কারণটা হলো কি, মধ্যপ্রাচ্যের এই যে সমস্ত দেশগুলো আছে, এরা গড গিফটেড ভাবে অমূল্য সম্পদ তেল পাইছে। আচ্ছা, আর এই সমস্ত দেশের রাষ্ট্রনায়করা কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতেছে, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়তেছে না। দেশের মানুষ প্রতিবাদ করলে দেশের মানুষকে তারা হত্যা করতেছে। যেমন ইরাকও নিজের দেশে গ্যাস ব্যবহার করে কুর্দিদেরকে হত্যা করেছিল। ইরানও তো দেখতেছেন বহুতবার হাজার হাজার মানুষকে হত্যা করলো। কিন্তু আমার প্রশ্নটা ওই জায়গাতে না। আমার প্রশ্নটা আমি বলি, আমার প্রশ্নটা হলো এইখানে, মুসলিম বিশ্বের কিছু নেতার অতিরিক্ত ক্ষমতা লিপ্সার কারণে, বিবেকহীন পশুর মতো আচরণ করার কারণে, আমার কথা আপনাদের মুসলমান মনে করবেন না, মনে করবেন কি যে আমি মনে হয় মুসলমানদের পক্ষে না বা আমি মুসলমান না। কিন্তু বিচার বিশ্লেষণ করে দেখেন যে মুসলিম বিশ্বের দেশগুলো কেন এক এক করে ধ্বংস হয়ে যাচ্ছে, আর মুসলমান নারী, শিশু, পুরুষ এইভাবে অকাতরে লক্ষ লক্ষ জন কেন প্রাণ হারিয়েছে? কেন কেন কেন? একটা একটা করে দেখেন। সারা বিশ্ব যখন তাকে অবরোধ দিল, সাদ্দাম যদি বলতো, তাদের দাবি ছিল একটাই যে তুমি ক্ষমতা ছেড়ে দাও, দেশে গণতন্ত্র দাও। সে যদি ক্ষমতাটা ছেড়ে দিত, যে ঠিক আছে আমার একলা, আমার কারণে আমার দেশে হামলা যদি চালাইতে তো লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, ঠিক আছে আমার ক্ষমতাটা আমি ছেড়ে দিলাম, গণতন্ত্র দেন আপনারা দেশে, তাহলে কি ওই দেশে হামলা হইতো? এটাই একজন রাষ্ট্রনায়কের কাজ। কিন্তু বিবেকহীনের মতো সে বলল কি, সে সারা পৃথিবীকেই ধ্বংস করে দিল, এরকম অস্ত্র তার কাছে আছে। এবং তার এই কথার কারণে মুসলিম বিশ্বের সবাই ভরসা পাইল যে হয়তো বা এমন কিছু পাইছে, যাক আমরা তো মুসলমান, আমরাও তো যে লাগে, সারা বিশ্বের মুসলমান স্বপ্ন দেখলো যে মনে হয় কিছু আছে তার কাছে, যাক আমরা এবারকার একটু দাঁড়াইতে পারবো মুসলমানরা সোজা হয়ে, লাগুক যুদ্ধ। যুদ্ধ যখন লাগলো, কি হলো? দেশটা ধ্বংস হয়ে গেল, লক্ষ 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 মারা গেল, আর ও যে একটা ইন্দুরের গর্তে পলাই গেল, কিছুই নেই তার কাছে। তাহলে তার কি উচিত ছিল না এই কামটা করা? সে যদি এটা ক্ষমতাটা ছেড়ে দিত, গণতন্ত্র দিত, তাইলে কি ইরাকটাই ধ্বংস হইতে এত লক্ষ লোক মারা যেত? তাইলে ওই একজন লোকের কারণে ইরাক ধ্বংস হল। এই একইভাবে গাদ্দাফির কারণে লিবিয়া ধ্বংস হইল। হাফিজ আল আসাদের কারণে 12-14 বছর 15 বছর ধরে গৃহযুদ্ধ চলতেছে, লক্ষ লক্ষ মানুষ মরে শেষ। বাশার, ওই যে হাফিজ আল বাশারের কারণে সিরিয়া শেষ। ওই একইভাবে মোল্লা ওমর, বিন লাদেন, এদের জন্য আফগানিস্তান শেষ। আরে ভাই, আপনারা মুসলমানরা বলতেছেন তালেবানরা মহাযোদ্ধা মহাযোদ্ধা মহাযোদ্ধা। আরে ভাই, একটা রাষ্ট্র, আমাদের এই দেশটাই যদি 20 বছর দখল করে রাখে, ধরে নেন আমেরিকা, তারা কিছু রেখে গেছে ওই দেশে 20টা বছর তারা ওই দেশে, আর যে পরিমাণ বোমা ফেলছে ওই দেশে, মাটি সব তামা হয়ে গেছে, কিছু আছে ওই দেশে 20টা বছর। আর কত লক্ষ আফগানিস্তানের লোক মারা গেছে বলেন তো?
এই যে এখনো আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ লাগছে, ওই মুসলমানই মরতেছে ফিরে ফিরে। কেন? যদি মোল্লা ওমর বলতো যে না, বিন লাদেনকে আমরা আশ্রয় দিব না, আমেরিকা তোমার হামলা করার দরকার নাই, আমরা বিন লাদেন আমাদের এখানে নাই, তোমাদের টুইন টাওয়ারে যে হামলা হয়েছে ওই হামলায় আমরা নাই, জাতিসংঘ দিয়ে টিম দিয়ে দেখো আমাদের এখানে কোনো জঙ্গি নাই ভাই, তাহলে কিন্তু আমেরিকা সেই হামলাটা করতো না। কিন্তু তারা বললো বিন লাদেন আছে, থাকবে এবং বিশ্বে ইসলাম কায়েম করেই ছাড়ব। কত লক্ষ নারী শিশু পুরুষ যে চাপা মাটি দেওয়া হয়েছে কোথায়? ওই আফগানিস্তানে করুণ পরিণতি দেখছেন, কত লক্ষ হিসাব করে দেখেন আপনারা মারা গেছে। ঠিক একইভাবে দেখেন ফিলিস্তিন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে 3 দশকে কত লক্ষ মুসলমান মারা গেল। মধ্যপ্রাচ্যে মুসলিম 5টা কান্ট্রিতে দেখেন আমেরিকার ঘাঁটি দিচ্ছে। কেন দিচ্ছে তারা? নিরাপত্তার জন্য। কার ভয়ে দিচ্ছে? ইরানের ভয়ে এগুলো ঘাঁটি দিচ্ছে সবাই। কারণ ইসরায়েল আর আমেরিকা তো একই। ইরানের ভয়ে, ইরান একটা মুসলিম রাষ্ট্র, সে আশেপাশের মুসলিম কোন রাষ্ট্রের সাথে তার কোনো বন্ধুত্ব নাই। দেখেন তো এখন একটা মুসলিম রাষ্ট্র তার পাশে দাঁড়াইছে, বরঞ্চ তার ভয়ে আমেরিকাকে ঘাঁটি দিয়ে রাখছে। এই কথাগুলো যে বলতেছে একটু বিবেক বিবেচনা আপনারা করেন। আচ্ছা, সাদ্দামের মতো খমিনিও কিন্তু একই হুঙ্কার দিচ্ছে। কি হুঙ্কার দিচ্ছে? যে এমন অস্ত্রশস্ত্র তাদের কাছে আছে, উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিবে ইসরায়েলদের আর হলে আমেরিকাকে। আসলেও কিন্তু আমরা মুসলিম বিশ্ব খুশি হয়েছিলাম। আজকে তো আমরা সারাদিন সমাবেশ করে আসলাম, ওই খমিনি হত্যার প্রতিবাদে, হামলার প্রতিবাদে সারাদিন সমাবেশ করে আসলাম। কারণ আমেরিকা আর ইসরায়েল ভাই তাদের শক্তি আছে, তারা এখন ডাইরেক্ট দেশে দেশে লুটপাট চালাইতেছে, হামলা চালাইতেছে। দেশের রাষ্ট্র ভেনেজুয়েলার রাষ্ট্রপতিরে ধরে নিয়ে গেল মাদুরে, এখন বলতেছে এত বিলিয়ন বিলিয়ন দিতে হবে, আমাদেরকে তেল দিতে হবে। তো এখন আবার এই যে ইরানটারে ধ্বংস করলো, এর আগে যে এই সব দেশকে ধ্বংস করছে, কিন্তু তাদের পক্ষের দালাল তো না। আমরা বলতেছি তাদের শক্তি আছে, তারা হলো অপহরণকারী, লুণ্ঠনকারী। কিন্তু আমাদের মুসলমানদের তো একটু যদি বিবেক করে চলতাম, তাহলে তো আমার তো মনে হয় না যে এই 3 দশকে এত লক্ষ মুসলমান এইভাবে অকালে মারা যেত যদি সাদ্দাম ক্ষমতাটা ছেড়ে গণতন্ত্র দিত। এই যে ইরানের খামিনি নিজ দেশের কত হাজার লক্ষ হত্যা করলো, সে ক্ষমতা ছাড়ে না, কৌশলী হয় না। সে ঘোষণা দিয়ে দিতেছে যে এমন অস্ত্র আছে যাতে তাড়াতাড়ি তারা আরো হামলা করে ইরানটাকে শেষ করলো। সে বলবো ভাই আমার কাছে কোনো অস্ত্র নেই, যা আমরা পারমাণবিক অস্ত্র বানাবো না, তোমরা এসে দেখো জাতিসংঘ, দরকার নেই তো আমার পারমাণবিক অস্ত্র। তোমরা গোপনে বানাইতে পারতেছো না। তোমাদের প্রেসিডেন্ট কোথায় থাকে, প্রতিরক্ষা মন্ত্রী কোথায় থাকে, কোন বাথরুমে যায়, কোথায় খায়, সব তাদের হাতে তথ্য। তাহলে তুমি কি কারণে তাদের সাথে যুদ্ধ বাজাইলা? কেন? খোমেনি তুমি ক্ষমতা ছেড়ে দাও, দেশে গণতন্ত্র দাও, তাও যাতে ইরানে হামলা না হয়। তুমি ডিক্লেয়ার দাও যে আমি। আর একটা ব্যাপার হলো কি, একজন অস্ত্র পারমাণবিক অস্ত্র অর্জন করার পরে ডিক্লেয়ার দেয় যে আমরা, কিন্তু সাদ্দামের কিছুই নাই। সে বলতেছে মহাবিশ্বের অস্ত্র তার কাছে আছে। আর এই খামেনির ফালাফালি দেখো সারা বিশ্বের মুসলিমকে সে জায়গায় তুলছিল। এটা কেমন কথা রে ভাই? হামলার 4 ঘন্টার মধ্যে সে নিজেকে রক্ষা করতে পারলো না, তার প্রতিরক্ষা মন্ত্রী রক্ষা করতে পারলো না, তার সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনী প্রধান সব শেষ, 4 ঘন্টার মধ্যে শেষ। তাহলে তোমার এত হুঙ্কার দেওয়ার দরকার কি? এই যে এখন দেশটারে বোমা মেরে তামা করে দিল, ব্যথা লাগে রে ভাই, ব্যথা লাগে। একটা মুসলমান দেশ তো সেটা। আরে ভাই ব্যথা লাগে, আমাকে নাস্তিক মনে করেন না, কথাগুলো বলি কি কারণে একটু বুঝেন। যুদ্ধ করতে গেলে তো আপনার আগে কি করতে হবে? অস্ত্র জোগাড় করতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে। আরে বক্সিং খেলতে গেলেও তো 60 কেজি মানুষের সাথে 60 কেজি মানুষের যুদ্ধ লাগায়। একটা 80 কেজি মানুষের লোক একটা 20 কেজি মানুষের যুদ্ধ লাগাইলে তো ওই 80 কেজি মানুষ যদি আর একটা পাঞ্চ করে এক ঘুষিতে সে মারা যাবে। তাহলে ইরানের কি সমরাস্ত্র আছে? এর চাইতে লক্ষ গুণ শক্তিশালী হলে আমেরিকা, ইসরায়েল। তাহলে কেন তাদের সাথে তোমার যুদ্ধটা বাঁধাইতে হবে? তুই গোপনে
পাকিস্তান একটা মুসলমান রাষ্ট্র, তার পারমাণবিক অস্ত্র আছে, তুই তার লগে বন্ধুত্ব কইরা পারমাণবিক অস্ত্রটা অর্জন করতে পারলি না। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের সবগুলা দেশ দেখেন, একটা দেশ তার সাথে নাই, বন্ধুত্ব নাই। তুই পাকিস্তানের লগে বন্ধুত্ব কর বা অন্য রাশিয়ার লগে করার পরে পারমাণবিক অস্ত্র তৈরি করার পরে ডিক্লার দে একটা ফুটানোর পরে যে আমি এই যে ও মা ঢাল নাই, তালোয়ার নাই, নিধিরাম সর্দার, কিছুই নেই, দেশটা তামা হয়ে গেল। একটা দেশের সর্বোচ্চ ক্ষমতার মালিক যারা 4 ঘন্টার মধ্যে তারাই মরে যেতেছে, তাহলে তারা কি যুদ্ধ কৌশল জানে? ওই ঘুরে ফিরা ইরানের জনগণ মারা যেতেছে, সেনাবাহিনী মারা যেতেছে, আর বোমায় দেশটা একই পরিণতি, ধ্বংস হয়ে গেল একের পর। এই সমস্ত ধ্বংসের দায় আমেরিকাকে দিব না, ইসরায়েলকে দিব না। কেন? আরে ভাই, তারা তো হলো অপহরণকারী, তারা ডাইরেক্ট এখন প্রেসিডেন্টদের ধরে নিয়ে যে মুক্তিপণ আদায় করতেছে, তারা হলো লুণ্ঠনকারী, তাদের কাছে অস্ত্র আছে, শক্তি আছে, তারা জাহান্নামী, তারা শয়তান কুত্তার বাচ্চা। কিন্তু আমাদের মুসলমানদের তো জীবন রক্ষা করতে হবে, কৌশলী হতে হবে। তাহলে জীবন রক্ষা করতে গেলে কি করতে হইতো? সাদ্দামের কারণে ইরাক ধ্বংস, ওই এক কথা বললি গণতন্ত্র দিয়ে দিলে কিন্তু আর হামলাটা হয় না। খোমেনির কারণে ইরান ধ্বংস হয়ে গেল, 12 বছর যুদ্ধ করছে ইরাক আর ইরান, আর আশেপাশের এখন যত মুসলমান রাষ্ট্র আছে একটার সাথে তার বন্ধুত্ব নাই। এই যে এখন আফগানিস্তান আর পাকিস্তান যুদ্ধ চালাইতেছে, নিজেরা ভাই ভাই যুদ্ধ চালাইতেছে। হাফিজ আল বাশারের কারণে সিরিয়া ধ্বংস, গাদ্দাফির কারণে লিবিয়া ধ্বংস, সাদ্দামের কারণে ইরাক ধ্বংস, খোমেনির কারণে ইরান ধ্বংস, মোল্লা ওমনের কারণে আফগানিস্তান ধ্বংস, হামাসের কারণে ফিলিস্তিন ধ্বংস, ইয়েমেন ধ্বংস, এবং এই কয়েকজন উচ্চভিলাষী নেতার কারণে অনেক লক্ষ নারী, শিশু, পুরুষ, মুসলমান ভাই বোনেরা আমার নিহত হয়েছেন, আর এতগুলো মুসলিম কান্ট্রি ধ্বংস হয়ে গেছেন। প্রত্যেকেই 30 বছর 40 বছর করে ক্ষমতায়, তারা ক্ষমতা ছাড়ে না। পশ্চিমারা ওই সুযোগটা কাজে লাগাইছে, তারা বলছে তুমি গণতন্ত্র দাও, ক্ষমতা ছাড়তে হবে। তখনই বলতেছে আমার কাছে অনেক অস্ত্র আছে, আমি যুদ্ধে গেলাম তোমার সাথে। দেশটা ধ্বংস হয়ে যেতেছে, মারা যাওয়ার পরে ক্ষমতা ছাড়তেছে। এই যে সাদ্দাম মারা গেছে, ইরাকে আর কোনো গ্যাঞ্জাম আছে দেখছেন? ইরাকের নামই নেই কোথাও, তারা সুখে শান্তিতে ডাল ভাত খায় পড়ে রয়েছে, নাই আছে নাই। 30 বছর 40 বছর 50 বছর ক্ষমতায় তোরা আছিস, ভালো কথা থাকে। দেখেন সৌদি আরব কি করছে। সৌদি আরব তারা রাজতন্ত্র, তারা এই রাজতন্ত্র টিকায় রাখার জন্য আল্লাহর দান তেল আমেরিকাকে দিয়ে আমেরিকার ঘাঁটি দিছে তাদের দেশে, যে আমাদের ক্ষমতা রক্ষা করবা আর বহিঃশত্রু হামলা থেকে রক্ষা করবা, তোমাদের সেনাবাহিনী এখানে থাকবে, আর তোমরা কি নিবা বছরে নেও। এটা হলো মুসলমান। মুসলমানরাই তো আগে এক হইতে পারতেছে না রে ভাই। আর এই ওই যে বলে রাজাই রাজাই লড়াই হয়, উলু খাগড়ার প্রাণ যায়। দেখেন এই সামান্য কয়জন উচ্চভিলাষী নেতার কারণে আপনারা এখন হিসাব করেন যে কত লক্ষ নারী পুরুষ সব মারা গেছে। এখন আপনারা বলবেন যে এই ওরা বিধর্মীয়দেরকে হত্যা করছে। আরে ভাই, হত্যা করতে হবে, তুমি প্ল্যান করো, মুসলমানদের মধ্যে একটা ইউনিটি করো, তুমি পারমাণবিক বোমা তৈরি করো, শক্তি অর্জন করো, তারপরে না তুমি যুদ্ধ লাগো। কিন্তু তোমার এই যে হটকারী সিদ্ধান্তর কারণে তুমি 30 বছর ক্ষমতায় আসো, তোমার আরো থাকতে হবে 30 বছর, তুমি ক্ষমতাটা ছেড়ে দাও, তো হয়ে যায়। উফ, ব্যথা পাইছি যে ইরানটাও ধ্বংস হয়ে গেল, আর কিছুই বাকি রইল না। কিন্তু আমি বুঝতেছি না এটা কি হইল। 4 ঘন্টার মধ্যে সব মরে শেষ হয়ে গেল। কিন্তু যে হুঙ্কার দিছিল, যা কিছু বলছিল, সত্যি কিন্তু আমি আশাবাদী ছিলাম যে ইরানের কাছে অনেক কিছু আছে। কিন্তু এখন দেখতেছি সাদ্দামের মতো এও হলো বোগাস, নিজেরাই রক্ষা করতে পারে না। এখন দেশটা ধ্বংস হলো, জনগণ বহুত মারা গেল। মধ্যপ্রাচ্যে আর নাই তো, মধ্যপ্রাচ্যে কয়েকজন উচ্চভিলাষী নেতার কারণে। দেখেন আপনারা হিসাব করেন, আমি বলছি কোন কথাটা। এই জন্য তো মুসলমানদের গালাই সবাই কয় যে এই শালা মুসলমান না। না রে ভাই, আমার কথা বুঝতে অনেক জ্ঞানী হইতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। ইরান ধ্বংস।